ঠাকুরগাঁর শীত বেশি, শীত ভালোই। আর কুয়াশা, আমরা তো গরিব মানুষ, কম্বল টম্বল পাই না, কিছু পাই না। এদের রেশন টেশন আসে, আমরা 1 কেজি চাউলও পাই না কোনদিন। বয়স্ক লোকের খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। ঠাকুরগাঁ খুবই শীত। এই শীতের তাপমাত্রায় যে মানুষের দিন দিন যে বাড়ে যাচ্ছে, এই সামনে আরো যে কি হবে সেটা বলা যাবে না। ওই রেল স্টেশন বিভিন্ন জায়গায় অনাদায় বইভাবে পড়ে থাকে, ওদের কোনো রকম ব্যবস্থা কোনো নেওয়া হচ্ছে না। শীতে প্রচন্ড ওরা ওই যে ভুগতেছে। ঠাকুরগাঁয়ে তো শীত খুব, ভাটি অঞ্চল আছে, উত্তরবঙ্গে খুব বেশি শীত। ঠাকুরগাঁও গোবিন্দনগর খুব শীত, আমরা কিছু পাই না, আমার আগুন পোয়াচ্ছি, ঠান্ডা বাঁচি না। এত কম্বল আসে, আমরা কম্বলে পাই না। আমার কম্বলের দরকার, সরকার যেন আমাকে একটা কম্বল দেয়। এদিকে আসে না, এত কিছু কম্বল আসে, আমাকে দেয় না। ঠাকুরগাঁও শীত পড়ছে খুব, কম্বলের দরকার। আমরা গরিব মানুষ, আগুন তাপতেছি আমরা। আর শীত পড়ছে, আমার ঝাঁপ নাই, আমার ঠাকুরগাঁর খুবই শীত, আমি আগুন পোহাচ্ছি। সরকারের এত কম্বল দেয়, মানুষকে দেয়, আমাদের আমি পাই না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, ঠাকুরগাঁয়ে যে পরিমাণ শীত, সেই পরিমাণ আসলে এই জেলায় কম্বল আসে না। সাধারণ মানুষের ভোগান্তির জন্য সরকারের উচিত বেশি বেশি কম্বল বিতরণ করা, তাহলে মানুষের কষ্ট একটু লাঘব হবে। উত্তরের এই জেলা ঠাকুরগাঁয়ে একটু আগাম শীত পড়ে যায় এবং ইতিমধ্যে শীতের আমেজ শুরু হয়েছে। আমরা অনেক আগেই এখানকার দরিদ্র দুস্থদের শীতবস্ত্র বিতরণের জন্য আমার প্রয়োজন অনুযায়ী চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। ইতিমধ্যে আমরা শীতবস্ত্র কেনার জন্য 15 লক্ষ টাকা পেয়েছি, যেটা উপজেলায় বিতরণও করা হয়েছে এবং শীতবস্ত্র কেনার কাজ প্রায় শেষের দিকে। এই বস্ত্রগুলো পাওয়া মাত্রই আমরা দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিব। এরপরেও যদি আরো প্রয়োজন হয়, সেখানে স্থানীয় পর্যায়ে আমাদের কিছু ক্রয়ের সক্ষমতা রয়েছে, সেই টাকা দিয়ে শীতবস্ত্র কিনে গরিবদের মধ্যে বিতরণ করা হবে।